গুড মর্নিং ফ্রেন্ডসরা। কোনো কাজ নেই, সকালে অনেকক্ষণ উঠেছি, কিন্তু শুধু ঘুরে 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 বেড়াচ্ছি। ভাবছি কি করব। আজকে রান্না বান্না এখনও কিছু করিনি, আর ইচ্ছাও নেই আজকে রান্না করার। আজকে ইচ্ছা করছেই না কিছু রান্না করতে। কালকে মাছ রান্না করেছিলাম, 2 পিস রেখে দিয়েছি। আর কি করব। একটু মেথি শাক আছে, কালকে এনেছিলাম 2 আঁটি, ঠাকুর কিনতে গেছিলাম কালকে। তা ভাবছি এটাই বেগুন দিয়ে করব, আর 2 পিস মাছ আছে, ব্যাস হয়ে যাবে। আর দুপুরের দিকে একটু বড়া ভাজা বা আলু ভাজা ভেজে নেবো, ব্যাস। কালকে সরস্বতী পুজো, কি সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে, কি সুন্দর সুন্দর কিনে এনেছি একটা। কালকে আসল সরস্বতী সাজবে সবাই, বড়রাও সাজবে, আমিও সাজব। আর সবচেয়ে বড় কথা, ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। ছোটোবেলা কি করতাম, কবে সরস্বতী পুজো আসবে, আনন্দ, স্কুলে আনন্দ। যাই হোক, কালকে সবার ঘরে ঘরে মা সরস্বতী ঠাকুর বসবে, সবার ঘরে ঘরে মা সরস্বতী দেবীর পুজো হবে, আরাধনা হবে। এটা একটা বিশাল ব্যাপার সবার কাছে, আমাদেরও হবে। অনেক ভোরবেলায় উঠতে হবে। কালকে তো ঠাকুরমশাই বলেছে যত তাড়াতাড়ি পারবে রেডি করবে, পারলে 6টার মধ্যে, 5টা 5:30টার মধ্যে চলে আসবে। এরকম হয়েছে আমার বাড়িতে, 5টা 5:30টায় পুজো হয়েছে। আমি বলছি ঠিক আছে, 4টায় উঠবো, কতক্ষণ আর লাগে। টাটা। কালকে সরস্বতী পুজো, সবাই কী সাজবে আর আমি কী সাজবো সেটা তো আমি দেখাবোই। আমি তো প্রত্যেক সরস্বতী পুজোতেই সরস্বতী হই, ঠিক আছে। এবং অনেক সরস্বতীদের আমি সাজাইও, অনেক সরস্বতী আসে আমার বাড়িতে, কন্ট্যাক্ট করে চলেই গেছে অলরেডি যে আসবো। আমি শাড়ি পরাই, তাদের সাজাই, টুকটাক মোটামুটি করি। যাই হোক, গুড মর্নিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।